সিগনিফিকেন্ট ফিগার্স সেটা শুরু করব। তো বেসিক্যালি তুই যদি নাম্বারের কথা ভাবিস, ঠিক আছে, বেসিক্যালি তুই যদি নাম্বারের কথা ভাবিস, এটা কিন্তু তোর দু রকমের। একটা কি এক্সাক্ট নাম্বার, একটা কি অ্যাপ্রক্সিমেট নাম্বার। একটা এক্সাক্ট নাম্বার, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্সাক্ট নাম্বার যেমন হচ্ছে 1, 2, 3। অ্যাপ্রক্সিমেট যেমন নাম্বার হচ্ছে যেমন √2, পাই, 1/√3। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। ওকে, তো যে কোনো এই নাম্বারকে কিংবা যে কোনো ডিজিট দিয়ে তুই যে এক্সপ্রেস করছিস একবার নাম্বারকে, সেই ডিজিট গুলোকে আমরা কি বলি? সেই ডিজিট গুলোকে আমরা বলি সিগনিফিকেন্ট ফিগার্স। ঠিক আছে, তাহলে আমি যদি একটা নাম্বার লিখি 3.1416, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে? চার। কেন চার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচখানা সিগনিফিকেন্ট ফিগার্স আছে। 0.66667 কটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে? 5। 4.086 কটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে? কটা আছে? চারটে। চার। এটা, 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 এখানে পাঁচটা। আবার আমি যদি বলি 0.00145 কিংবা 0.000145, তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আর এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার? আগেরটায় ছটা নয় কিন্তু না, ফার্স্টেরটা 5, এটা পাঁচটা। আচ্ছা, এটায় পরেরটায় 6টা। 6। এই দুটো আনসারই ভুল। দুটো অ্যান্সার In both the cases, in both the cases, there are three তিনটা হবে। significant figures, হ্যাঁ, যেটা হচ্ছে 5, 4, 1, because এই যে জিরো গুলো, these zeros are used just to denote the decimal point, to fix the position of the decimal point. ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই সিগনিফিকেন্ট ফিগার্স অলরেডি তোরা ছোটবেলা থেকে করে এসেছিস, তোদের কুইজে দেবে এগুলো, টুকটাক কোয়েশ্চেন দেবে এগুলো। ইনফ্যাক্ট এমটি হলে ফার্স্ট এই এরারের থেকেই অনেক কোশ্চেন থাকতো। ঠিক আছে, এবার তোকে যদি বলে 1.6853 4 সিগনিফিকেন্ট ফিগার্স এ লেখো, কি হবে? 1.685, 1.685। 3 সিগনিফিকেন্ট ফিগার্স এ লেখো, 1.69, 1.69। 2 সিগনিফিকেন্ট ফিগার্স এ লেখো, 1.7, 1.7। কেন? তার কারণ আমরা এটাকে রাউন্ড অফ করে দিচ্ছি। রাউন্ড অফ করা মানে অবভিয়াসলি যত অবধি তোমাকে রাউন্ড অফ করতে হচ্ছে তার পরের ডিজিটটা তোমাকে দেখতে হচ্ছে। তার পরের ডিজিটটা ইফ ইট ইজ 5 অর মোর, তাহলে তুমি লাস্ট ডিজিটটায় 1 অ্যাড করে দাও, আর ইফ ইট ইজ লেস দ্যান 5 তাহলে তুমি অ্যাড করো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? না স্যার। নো স্যার। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, এই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স। গো থ্রু করবে, যা বই আছে তোমাদের কাছে সেখান থেকেই তোমরা গো থ্রু করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এবার আমি আসছি
স্যার কাটতে হতো না, ওখানে নেক্সট পেজ চলে যাওয়া যেত। নেক্সট পেজ চলে যাওয়া যায়? হ্যাঁ স্যার, ওখানে অপশন দিচ্ছে তো। আপনি রাইট সাইডে দেখুন, ওয়ান বলে একটা দেখাচ্ছে না, টপ বটম রাইট কর্নারে। ও আচ্ছা, ঠিক আছে, এটা নতুন করেছে, ভেরি গুড, তাহলে কাটতে হবে না, ওকে আমি ওটা ফাইন। জ্যাম বোর্ডে যেটা বলছিলাম ওই ফিচারটা আছে, বারবার ওই পেজটা ফিচারটা কাটতে নতুন হবে না। করেছে। হুম, ওকে ফাইন। এবার আমরা আসছি এরার। এই লেখাগুলো ঘুরছে মানে তোদের মাউস গুলো ঘুরছে নাকি? হ্যাঁ, ওদের মাউস গুলো সব ঘুরছে। হ্যাঁ স্যার, এই আপডেটের জন্য গন্ডগোলটা হয়েছে মাউস। আর স্যার স্ক্রিনটা অ্যাকচুয়ালি অনেকটা, মানে আপনার হোয়াইট বোর্ডে আপনি করছেন তো অনেকটা বড়, কিন্তু আমাদের একটা প্রসেসও দেখা যাচ্ছে, ওই জন্য বারবার আপ ডাউন করতে হচ্ছে। সায়ন ব্যানার্জি প্লিজ। কেন, তোরা ফোনে দেখছিস? হ্যাঁ, না স্যার, ল্যাপটপে ক্লাস করছি। ল্যাপটপেই করেছি, বাট স্ক্যান না, পুরো আপনার স্ক্রিন আপনি যত ইউজ করছেন তত দেখাচ্ছে, আমাকে আবার জুম আউট করে উপর নিচে করতে হচ্ছে। এ সাহেব ব্যানার্জি, তোর মাউসটা সরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার মাউস আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এ দেবজি, তুই এবার মাউস দেখো সরা। এরার। আমি মাউস সরিয়ে দিয়েছি। এরার কি কি হয়? নাম্বার ওয়ান, অ্যাবসলিউট এরার। নাম্বার টু, রিলেটিভ এরার। নাম্বার থ্রি, পার্সেন্টেজ এরার। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যদি বলি অ্যাবসলিউট এরার। অ্যাবসলিউট এরারটা কি? অ্যাবসলিউট এরারটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল নিউমেরিক্যাল ডিফারেন্স কার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যেরকম ধরো একটা কোনো অবজার্ভ ভ্যালু, আর ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল যে ভ্যালু, সেইটা হচ্ছে, সেই নিউমেরিক্যাল ডিফারেন্সটা হচ্ছে তোমার অ্যাবসলিউট এরার। তো অ্যাবসলিউট এরার, এরার বলছি ই, সাফিক্সে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বোঝাচ্ছে কি এরার, এখানে এ, তার মানে অ্যাবসলিউট এরার। তাহলে অ্যাবসলিউট এরারটা কি? অ্যাবসলিউট এরার হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড ইটস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সেটা অনেক সময় ডেল্টা এক্স দিয়ে আমরা লিখি। যদি এক্স আর এক্স ওয়ান এদের ডিফারেন্সটা নিই ডেল্টা এক্স দিয়ে, ওয়াই আর ওয়াই ওয়ান করলে তুমি ডেল্টা ওয়াই দিবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে তোমার অ্যাবসলিউট এরার। রিলেটিভ এরার, এরার রিলেটিভ, রিলেটিভ এরার কিন্তু বের করতে গেলে তোমার অ্যাবসলিউট এরারটা লাগে। তার কারণ অ্যাবসলিউট এরার তুমি যেটা পেয়েছো সেটাকে তুমি যদি ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও তাহলে রিলেটিভ এরার পাচ্ছ। ট্রু ভ্যালু মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা তার রেসপেক্টে এরার কত, সেই জন্যই রিলেটিভ কথাটা আসছে। তার মানে দিস ইজ ডেল্টা এক্স বাই এক্স। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর যদি তুমি পার্সেন্টেজ এরার করো তাহলে পার্সেন্টেজ এরার ইপি, ইন্টু 100। এক্স্যাক্টলি 100 টাইমস অফ আর, তাহলে সেটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ এরার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো অবভিয়াসলি তুমি যখন এরার বের করবে, এরার বের করতে গেলে যেরকম ধরো তোমরা ফিজিক্সে করেছো, ফিজিক্সেই আমরা এরারটা শেখাই। ইনফ্যাক্ট তুমি ডিজিটালেও কোথাও এরার করনি, বেসিক ইলেকট্রিক্যালেও কোথাও এরার করনি, কিন্তু ইফ ইউ আর ডুইং সাম এক্সপেরিমেন্টস দেন অবভিয়াসলি এরার উইল বি দেয়ার। এরার ছাড়া কিন্তু কখনো এক্সপেরিমেন্ট হতে পারে না। একমাত্র কেমিস্ট্রিতেও করনি, ছেড়ে দাও, একমাত্র ফিজিক্সেই আমরা এরারটা শেখাই যে এরার করতে হয়। ঠিক আছে, আমরা চেষ্টা করি ফিজিক্সটা অনেক সাইন্টিফিক্যালি শেখাতে। ঠিক আছে, বাকি কোনো সাবজেক্টে তোমরা টেকনোতে সাইন্টিফিক্যালি কি করো জানি না, যাই হোক আমি আর উচ্চারণ করে বলবো না, এগুলো কোথাও দিস না আবার, নামটা বলছি বলে। সো দিস ইজ তোমার কি হচ্ছে এরার, দিস, তাহলে অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার আর পার্সেন্টেজ এরার। তো তোমাকে বের করতে দেবে, তোমায় বের করতে দিলে অবভিয়াসলি তোমায় বের করতে হবে। এবার তুমি তো একখানা ভ্যালু নিয়েছো,
একটা নাম্বার নিয়েছো, সেই একটা নাম্বার নিয়ে তুমি এরর বের করছো, অবভিয়াসলি তোমাকে আগে অ্যাবসলিউট এররটা বের করতেই হচ্ছে, রাইট? এবার আমার একটা নাম্বার নেই, আমার n সংখ্যক যদি নাম্বার থাকে, তার মানে সেক্ষেত্রে তুমি অ্যাবসলিউট এরর বের করলে ফার্স্ট এরটা, তারপরে তুমি অ্যাবসলিউট এরর বের করছো সেকেন্ড এরটা, তারপরে তুমি অ্যাবসলিউট এরর বের করছো থার্ড এরটা, এরকম ভাবে তুমি অ্যাবসলিউট এরর বের করছো n সংখ্যক, n নাম্বার অফ যদি নাম্বার থাকে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেন হোয়াট উইল বি দ্য অ্যাবসলিউট এরর? The total absolute error is nothing but the sum of absolute error, মানে তাদের যে ম্যাগনিটিউড তাদের সাম। ইয়ে 4 ডট 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 ইয়ে n। এবং বেসিক্যালি এই কনসেপ্টটাই তোমরা এরর যখন ক্যালকুলেট করতে সেটা কাজে লাগাবে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এনি কোয়েশ্চেন? হুম। আচ্ছা, আমরা ওখানে কিছু অ্যাপ্রক্সিমেশন করে ফিজিক্সে আমরা বলে দিতাম, কিন্তু এখানে স্পেসিফিক্যালি আমরা কি করে এরর হচ্ছে, কিরকম ভাবে করছি সেটা আমরা দেখবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সেটা যদি দেখতে হয় আমাদের, অ্যাড পেজ, ওকে, পেজ 2, সেটা যদি দেখতে হয় আমাদের, ঠিক আছে, তো খুব সহজ পদ্ধতিতে, সাপোজ দেয়ার আর টু নাম্বারস a and b, and কিন্তু এটা বাই ভেবো না, a and b, and the numbers are multiplied, প্রোডাক্ট, ঠিক আছে, দেন দেন সাম হলে তো তুমি আলাদা করে করছো, মিটে গেল। if it is product, then the absolute error, the total absolute error is given by a plus a1 into b plus a2 minus ab, যেখানে EA1 হচ্ছে অ্যাবসলিউট এরর ফর A, আর EA2 হচ্ছে অ্যাবসলিউট এরর ফর B। ঠিক আছে, এবার এইটাকে তুমি যদি বের করতে চাও, তাহলে দেখো EA ইকুয়ালস টু তুমি কি পাচ্ছ, AB প্লাস A ইন্টু EA2 প্লাস স্কোয়ার নয় কিন্তু, B ইন্টু EA1 প্লাস EA1 EA2 মাইনাস AB একটা থাকছে। দ্যাট মিনস এই AB কেটে গেল। তো ফাইনালি A EA2 প্লাস B EA1 প্লাস EA1 EA2। এবার যদি তুমি ভ্যালু বসাও, দেখবে the value of this parameter is very very less than these two parameters. সেই জন্য অ্যাপ্রক্সিমেটলি এটা দাঁড়িয়ে যায় A EA2 plus B EA1, and this becomes the error for two numbers, for the product of two numbers A and B. আমি কি বোঝাতে পারলাম? স্যার এখানটা আরেকবার রিপিট করুন, লাস্ট কোন জায়গাটা বলো?
এই জায়গাটা এই জায়গাটা বুঝে তো, যে এই স্টেপটা এখানে জাস্ট মাল্টিপ্লাই করলাম, সেটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। এখানে বাবা কি চলে আসছে এটা, আমি হাইলাইটার, ও ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। এখান থেকে তাহলে এবি এবি কেটে যাচ্ছে, কে এটা পেলাম। এইটার মধ্যে এই যে লাস্টটা, এই লাস্টের ভ্যালুটা এই প্রথম দুটোর থেকে অনেক কম হয়, অ্যাজ এ রেজাল্ট এই লাস্টটাকে আমরা নিই না, অ্যাপ্রক্সিমেশনে আমরা ফার্স্ট দুখানা টার্মকেই নিই। তো অ্যাপ্রক্সিমেটলি এই হচ্ছে তোর এরার। লাস্টের ভ্যালুটা খুবই মানে মিনিমালিস্টিক হয়। হ্যাঁ, ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ টু এরার্স, সেটা তো এমনি অনেক কম হবে, অবভিয়াসলি। তাই না? হ্যাঁ চিন্তা স্যার, করে দেখ না, অবভিয়াসলি কম হবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এমা কি চলে আসছে রে? ওগুলো স্যার শেপস লাগাচ্ছেন আপনি, শেপস বা অ্যারো লাইন্স অপশনস ঠিক আছে, হয়ে গেছে। ওইগুলো ইউজ করছেন। হুম, 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 ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার দুখানা যদি থাকে তাহলে কি করব আমি। আচ্ছা ঠিক আছে, একটাই আমাদের সমস্যা, এটা খুব ভালো বোর্ডটা হয়েছে, খুবই ভালো। একটাই আমাদের সমস্যা, আমি কাটছি, তোমরা একটুখানি কাইন্ডলি প্লিজ জয়েন করো, হ্যাঁ স্যার। ঠিক আছে? একই সিস্টেম কি জ্যামবোর্ডে আছে? সেম সিস্টেম জ্যামবোর্ডে আছে। আচ্ছা, তাহলে আমি এটা করলে ওটা সুবিধা হয়ে যাবে, আমি নেক্সট টাইম মিটেই করবো। তোমরা একটু কাইন্ডলি জয়েন করো, ঠিক আছে, স্যার। একটুখানি। স্যার, বল। জ্যামবোর্ডে সেম সিস্টেম আছে, শুধু জ্যামবোর্ডটা মিটিং এর সময় লিংক করাটা একটু ডিফারেন্ট হয়। ও আরে ঠিক আছে, দেখবো একবার। ওকে, ঠিক আছে, দেখ সবাই চলে এসছে, ফ্যানও চলে এসছে, দেখ। আচ্ছা, তো এই হচ্ছে তাহলে দুখানা নাম্বার থাকলো, যে দুটো নাম্বার যদি আমাদের প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট হলে কি হবে সেটা আমরা দেখে নিতে পারলাম, ঠিক আছে। এবার যেটা করছি সেটা হচ্ছে, আমার আহ, দুটো নাম্বার, ঠিক আছে, যেখানে নাম্বারটা ডিভিশন আছে এ বাই বি, দুটো নাম্বার যেখানে নাম্বারটা ডিভিশন আছে, তাহলে সেখানে অ্যাবসলিউট এরার, আর অ্যাবসলিউট এরার পেলে তাহলে রিলেটিভ এরার পেয়ে যাবো, রিলেটিভ এরার পেলে তাহলে সেখান থেকে আমি বাকি যা করার সেগুলো সব পেয়ে যাবো, ঠিক আছে। পার্সেন্টেজ এরারও পাবো, তাহলে অ্যাবসলিউট এরারটা আগে বের করতে হবে। তাহলে অ্যাবসলিউট এরার কোশ্চেন ফর্মে আছে এ বাই বি, ওকে। তাহলে সেক্ষেত্রে অ্যাবসলিউট এরার কত হবে, হোয়াট উইল বি দ্য অ্যাবসলিউট এরার? এটাই কি অনেক বেশি নেট যাচ্ছে রে? কোনটা স্যার? বাবা, খুব উপরে নেট যাচ্ছে তো এতে, কেন যাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, জুমে? যাই হোক। আচ্ছা, তাহলে অ্যাবসলিউট এরার ইয়ে সেটা কত হবে, হোয়াট উইল বি দ্য অ্যাবসলিউট এরার যদি এটা থাকে? ইয়ে ইকুয়ালস টু এ প্লাস ইয়ে ওয়ান বাই বি প্লাস ইয়ে টু মাইনাস এ বাই বি। তাহলে এটাকে আমি যদি করি, তাহলে বি ইন্টু বি প্লাস ইয়ে টু, বি ইন্টু বি প্লাস ইয়ে টু, তার মানে এখানে হবে মাল্টিপ্লাই করে দিলে
AB plus BEA1 minus AB minus AEA2 AB কেটে গেল equals to BEA1 minus AEA2 by B into B plus EA2. ঠিক আছে, এখান থেকে আরেকটু আমরা করতে পারি B in BEA1 minus AEA2 by B square, জিনিসটা কি করলাম দেখ, 1 প্লাস ভেতর থেকে একটা B কমন নিয়ে বাইরে আনছি, EA2 by B। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এবার এটা কেন করলাম, এটা করার উদ্দেশ্য হচ্ছে E1A সরি EA1 এটা 1 কিংবা EA2 এগুলো তো অবভিয়াসলি ভেরি ভেরি লেস দ্যান A and B, তাই না? এগুলো তো হ্যাঁ এর স্যার, নর্মাল নাম্বারের থেকে তো কম ছোট, একদম ঠিক তাহলে স্যার। অবভিয়াসলি এই ভ্যালুটা ইজ ভেরি লেস দ্যান 1। হুম, তাহলে এই ভ্যালুটা যদি লেস দ্যান 1 হয়, ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তাহলে আমি এই জায়গাটা শুধু ইকুইভ্যালেন্ট টু 1 ধরতে পারি। একের থেকে হ্যাঁ যদি স্যার। এগুলো অনেক ছোট হয়, তাহলে জিনিসটা আমার কি দাঁড়িয়ে গেল, BEA1 মাইনাস AEA2 বাই বাই বি স্কোয়ার। এটাকে যদি তুই রিঅ্যারেঞ্জ করে লিখিস, সেটা তোর দাঁড়িয়ে যাবে, দেখ রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, তাহলে A by B দ্যাট ইজ এর ভেতরে থাকছে EA1 by A মাইনাস EA2 by B। This is your EA. Clear? হুম। কোনো প্রশ্ন? স্যার, এরপরে তো EA1/A এটাও তো অনেক নেগলিজিবল, একদম টেন্স টু জিরো। এটাও টেন্স টু জিরো, দুটোই কিন্তু টেন্স টু জিরো। কিন্তু উই কান্ট সে, ভালো করে বুঝে দেখ, এখানে সেই এই জিনিসটা আমি পাচ্ছি না, এই যেটা আমি সেই লাল দিয়ে করে দেখাতাম। হাইলাইটার কালার চেঞ্জ করে নিন। এবার কি চলে আসছে, অ্যারো। এই এইখানে তুই যেটা করেছিস, 1 এর সঙ্গে তুই অ্যাড করছিস EA2 by B 1 এর সাথে, সিন্স দিস ইজ ভেরি ভেরি লেস দেন 1, সেই জন্য এখানে তুই 1 লিখছিস। তো এই নাম্বারটা আর এই নাম্বারটা ইটসেলফ ছোট হলেও এখানে তো তোর কোনো 1 2 নেই, না। আছে? নেই। তাহলে তুই এখানে এটাকে নেগলেক্ট করতে পারবি না, দুটোই ছোট। আবার A by B টা তোর কি আছে, মাল্টিপ্লিকেশন ফর্ম। মাল্টিপ্লিকেশন ফর্ম মিনস তুই 1 এর সঙ্গে, আমি যদি পেন দিয়ে আবার লিখি, তুই 1 এর সঙ্গে তুই যদি 0.0 তুই যদি 0.001 অ্যাড করিস, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু তুই 1 লিখতে পারিস। কিন্তু তুই 1 এর সঙ্গে যদি 0.001 মাল্টিপ্লাই করিস, সেটা কিন্তু 0.001 হয়ে যায়। মানে প্লাস কি মাইনাস থাকলে 1 এর সঙ্গে তবেই কিন্তু ছোটটাকে নেগলেক্ট করে দেওয়া যায়। কিন্তু হুম। এখানে তাহলে তুই কাকে নেগলেক্ট করবি? প্রথম কথা গট ইট স্যার।
আমার নেটটা গন্ডগোল করছে, যাই হোক নেটটা প্রচুর খাচ্ছে, আমি বুঝতে পারছি না এত নেট খাচ্ছে কেন। এত যদি নেট খায় তাহলে তো মুশকিল হয়ে যাবে এটা ক্লাস নেওয়া, নাকি এটা আজকেই হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে আমার দুটো নাম্বার যদি হতো তাহলে এ সেটা কত হবে, এ বাই বি, এ ওয়ান বাই এ মাইনাস এ টু বাই বি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা সোজা অঙ্ক করি জাস্ট, ঠিক আছে, রিলেটিভ এরার পার্সেন্টেজ এরার বের করবো। অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই সেটাকে আমি x1 দিয়ে যদি ডিনোট করি, সাপোজ সেটা আমি বলছি 22/7, আমি লিখছি 3.1428571, ঠিক আছে। আর ট্রু ভ্যালু যেটা x সাপোজ সেটা হচ্ছে 3.1415926, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট এরার কত হবে, করে ফেলো চট করে। কত হবে? স্যার 1.000402,502। হ্যাঁ, 1 পয়েন্ট কোথা থেকে পাচ্ছিস বাবা? আমার তো এটাই আসছে। তুই তো মাইনাস x1 করবি অ্যাবসলিউট এরার, ও স্যার স্যার স্যার, তোকে তো আমি আমি এক্স লিখে বাই দিলাম। x1/x করছিলাম, আমি রিলেটিভ কেন এরার বার করছিস? করছিলাম। তোকে তো বললাম এটা এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা ট্রু ভ্যালু, তোকে তো বলেই আচ্ছা দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। সেই জন্য x1 আর x লিখে দিলাম। হুম হুম, হুম। আমি রিলেটিভ এরার বার করে দিচ্ছিলাম। এ কত হবে অ্যাবসলিউট এরার, আর তারপরে রিলেটিভ এরার কত হবে? 14285.7। স্যার অ্যাবসলিউট এরার 0.001264 মাইনাস আর মাইনাস 0.001265, আর রিলেটিভ এরার রিলেটিভ এরারটা দাম স্যার। দাঁড়াও, 3.1428571 1415926, 1.000402,502 মাইনাস 0.1 মাইনাস পয়েন্ট কোথা থেকে আসবে? স্যার রিলেটিভ এরার তো আচ্ছা এটাকে ডিভাইড অ্যাবসলিউট করবি এরার তো, বাই আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ভুল করছিলাম আমি। একে তো ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করবি, হ্যাঁ 3.1415926। 0.001264 ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু। এইটা হলো রিলেটিভ এরার। হুম, 0.002, আচ্ছা 502, 402 পরে। ঠিক আছে, আচ্ছা আমি যদি
আমি যদি বলি 1/3, তার তিনটে অ্যাপ্রক্সিমেশন দিয়েছি, 0.3, 0.33, 0.34। এই তিনটে অ্যাপ্রক্সিমেশনের মধ্যে কোনটা বেস্ট অ্যাপ্রক্সিমেশন? 0.33। কেন, কি করে? মানে 0.33টা বেস্ট অ্যাপ্রক্সিমেশন কেন বলা হচ্ছে, কারণ 0.3টাই ভ্যালুটা থেমে যাচ্ছে না, ওর পরে আরো আছে থ্রি। না, তোমাকে ম্যাথমেটিক্স করে বোঝাতে হবে কি করে। না, ওটা বোঝ। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়াল তো ভ্যালুটা আছে 0.3 বার। আর এবার এই তিনটের মধ্যে কোন অ্যাপ্রক্সিমেশনটা ঠিকঠাক? এটা 3 না বলে 30 করে দাও, দুটো করে ডিজিট দিচ্ছি তো 30, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আছে 1, 0.3 দেখো বার। 1/3 মাইনাস 0.30, এটা কত হচ্ছে? 1/3 0.003। মাইনাস 0.33, এটা কত হচ্ছে? 1/3 মাইনাস 0.34, এটা কত হচ্ছে? ফ্র্যাকশনে যদি বলো সিম্পলি, এটা যদি করো কত হচ্ছে ফ্র্যাকশনে? 0.033। ফ্র্যাকশনই বল না, ফ্র্যাকশনে বললে সুবিধা হবে, তো বল না কত। 30 মানে 30 এর 100 মানে 3/10, তাই তো? তার হ্যাঁ, মানে 10 মাইনাস 9/10, তার মানে 1/30, 1/30, ঠিক আছে? এটা 33 এর 100, মানে 100 মাইনাস 99/300, তার মানে এটা হবে 1/300, আর এটা 34 এর 100, ঠিক আছে? মানে 0.2, তাহলে 2 থাকছে, তার মানে 1/150। দ্যাট মিনস তুমি যদি দেখো এই তিনটে, তাহলে প্রথমটা তুমি কি পাচ্ছ? দ্য ফার্স্ট ওয়ান ইউ আর গেটিং 1/30, দ্য সেকেন্ড ওয়ান ইউ আর গেটিং 1/300, দ্য থার্ড ওয়ান ইউ আর গেটিং 1/50। And what you have done, this one, কি করেছো এটা? এটা অ্যাবসলিউট এরর বের করেছো। কার অ্যাবসলিউট এরর সব থেকে কম? এটার ক্ষেত্রে 1/300 ভ্যালুটা সব থেকে কম, রাদার দ্যান দিস এন্ড দিস, তাই তো? এটা যদি তুই 300 করিস তলায়, তাহলে এটা হয়ে যায় 2/300, আর এটা যদি 300 করিস তলায়, তাহলে এটা হয়ে যায় 10/300, আর এটা হচ্ছে 1/300। তার মানে 1/300 অবভিয়াসলি লিস্ট নাম্বার দেন দিস, আউট অফ দিস থ্রি। মানে এটা যদি লিস্ট নাম্বার হয়, তাহলে এর অ্যাবসলিউট এররটা সব থেকে কম, তাহলে যার অ্যাবসলিউট এরর সব থেকে কম সেটা বেস্ট অ্যাপ্রক্সিমেশন। সো দ্যাট মিনস 0.33 ইজ দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন। তোমাকে এরকম ভাবে বোঝাতে হবে, ইউ ক্যানট সে এনিথিং, ম্যাথমেটিক্যালি ইউ হ্যাভ টু শো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তার মানে বেস্ট অ্যাপ্রক্সিমেশন এইসব যদি তোমাদের বের করতে চায়, তোমাকে অ্যাবসলিউট এরর বের করতে হবে। দ্য লিস্ট অ্যাবসলিউট এরর, দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন ইজ দ্যাট ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তোমাকে সিম্পলি বলা হচ্ছে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8.6, এবার বলছে বোধ, যদি দুটো ডিজিটই কারেক্ট হয়, বোথ দ্য ডিজিটস আর কারেক্ট, রিলেটিভ এরর কত হবে বের করো। এই বোথ দ্য ডিজিটস আর কারেক্ট, রিলেটিভ এরর কত হবে বের করো।
কি করে করবে? করতে পারবে না, ঠিক আছে? এখানে তোমাকে কোথা থেকে কার সঙ্গে সাবট্রাক্ট করে কি করবে সেটাই তো তুমি বুঝতে পারছো না, তাই না? আচ্ছা, এর একটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, ভালো করে এটা বোঝো, ইফ ইফ দ্য নাম্বার x is rounded to n decimal places, এটা decimal কিন্তু, হ্যাঁ, n decimal places, then if the number x নাম্বারটা তোমার যদি n decimal place এ রাউন্ড করা হয়, তাহলে delta x, which is the absolute error, is equals to half into 10 to the power minus n. x যদি একটা নাম্বার হয়, সেটা রাউন্ড অফ করা হচ্ছে টু n ডেসিমাল প্লেস, সেটা রাউন্ড অফ করা হচ্ছে টু n ডেসিমাল প্লেস, মানে 3 ডেসিমাল প্লেস কি 4 ডেসিমাল প্লেস, তাহলে তার অ্যাবসলিউট এরর হবে ডেল্টা এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n. ফর এক্সাম্পল, এবার যেটা তোমাকে বলা হলো, if the number x is 8.6 and if the digits are correct, then what will be the absolute error? Half into 10 to the power how much? কত ডেসিমাল প্লেস অব্দি রাউন্ড অফ আছে? কিছু বলছে না, এটা কত ডেসিমাল অব্দি রাউন্ড অফ আছে? -1, একটাই তো ডেসিমাল প্লেস, 8.6, তার মানে কত হলো? 1/20, দ্যাট ইজ হাউ মাচ? 0.05. এবার যদি এর রিলেটিভ এরর বের করতে বলে, then we know the relative error is the absolute error divided by the number, that is 0.05 divided by 8.6, whatever you are getting is the relative error. করে দেখ কত হবে, কত হচ্ছে এটা? কত হচ্ছে? 0.00 6. So 0.005814. 58 অব্দি রাখলাম, 0.0058. This is the relative error. তাহলে আমি যদি আরেকটা অঙ্ক বলি, if x equals to 0.51, then what will be the relative error? Delta x, that is EA, কত হবে? EA equals to half into 10 to the power কত? minus 2, দুটো ডেসিমাল প্লেস, that is 1/200. 1/200 মানে কত? 0.005. তার মানে রিলেটিভ এরর কত হচ্ছে? 0.005 divided by 0.51. কত হবে? 0.005 divided by 0.51. 0.0098. 0.0098. What is the percentage accuracy?
তার মানে পার্সেন্টেজ অ্যাকুরেসি ইনটু 100 0.98 100 into ER, that is 98%. 0.98%. এক্স্যাক্টলি এরকমই সব অঙ্ক তোমরা পাবে। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক, আজকের মতো লাস্ট একটা অঙ্ক, ঠিক আছে? তারপর আমি কিন্তু মানডে পড়াচ্ছি ফ্রম 8, ওকে? আচ্ছা স্যার, মানডে ফ্রম 8, একটা ফিক্স টাইমিং থাকছে, আশা করি কারোর কিছু নেই। মানডে ফ্রম 8, হুম? আপনি আচ্ছা, নেক্সট পেজে করছেন তো? হ্যাঁ, নেক্সট পেজে গেলাম। f equals to √3 plus √5 plus √7, এই সামটা তোমাকে বের করতে হবে 4 সিগনিফিক্যান্ট ফিগার্স। বের করার পর এর অ্যাবসলিউট এরর আর রিলেটিভ এরর বের করতে হবে। স্যার ভ্যালুটা হবে 4 সিগনিফিকেন্ট ফিগার্স বললেন তো? হুম, 6.614. f equals to 6.614, কারণ √3 এর ভ্যালু, √5 এর ভ্যালু, √7 এর ভ্যালু সেটা তোমরা বসিয়ে দিতে পারো। 4 সিগনিফিক্যান্ট ফিগার, চারটে করে, 6.614। তাহলে এ কত হবে? সাম আছে, আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ, কত হবে এ? আচ্ছা, মানে প্রতিটা এলিমেন্ট মানে √3 একটা ইয়ে বার করতে, √5 এ ইয়ে বার করতে, √7 এ ইয়ে বার করতে হবে কি? হ্যাঁ, তার মানে √3 যদি বলো 1.732, তার মানে হ্যাঁ, কত হবে? হাফ ইন্টু 10⁻³ তার মানে 0.0005, হ্যাঁ, ঠিক আছে? E1 একই রকম তুমি পাবে বাকি তিনটে, তার মানে আচ্ছা, বেসিক্যালি EA is equals to 0.0005 plus 0.0005 plus 0.0005, হ্যাঁ, that is equal to 0.0015, ঠিক আছে? গট ইট স্যার। ওকে, ফাইন। যখন তাহলে তিনটে এলিমেন্টের সাম থাকবে তো এরকম ভাবে প্রতিটা এলিমেন্টের ইন্ডিভিজুয়াল ইয়ে বার করে নিতে হবে, সাম কিংবা যদি আহ, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, তোমার মাইনাস থাকলেও তুমি তো এরাতে অ্যাডই করবে না, কিন্তু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন থাকলে যে ফর্মুলাটা তখন দেখলাম, মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলা, ডিভিশনের যে ফর্মুলা, হুম, এখানে তোমার তিনটে সাম আছে। And what will be the relative error then? 0.0015 divided by অরিজিনাল ভ্যালু 6.614। 614, যেটা হবে সেটাই। তোমাকে যদি পার্সেন্টেজ বের করতে দেয়, ইপি হচ্ছে 100 ER। 15 divided by 6.614. So equals to 0.00026791. 0.00026791, 79. So 22791. 22791, তার মানে 0.0002, 4 সিগনিফিক্যান্ট ফিগার অব্দি রাখলে 0.0002। তো তোমার সবই যখন 4 পার্সেন্টেজ হয়ে যাবে সিগনিফিক্যান্ট ফিগার, 0.02%। 0.02%। আচ্ছা, এখানে কি ভ্যালুটা আরো 4 ডেসিমাল অব্দি নিতে হবে নাকি তার বিয়ন্ডও নিতে পারি? 4 সিগনিফিক্যান্ট, 4 ডেসিমাল অব্দি নিলেই হবে। তুমি তার থেকেও বেশি কখন নিতে পারো, ঠিক আছে? তার থেকেও বেশি তখনই নিতে পারো যখন তোমার প্রয়োজন আছে। যখন তোমার প্রয়োজন আছে বলতে, যেমন আমি নেক্সট পেজে যাচ্ছি, একটা অঙ্ক তাহলে বলেই দিই, এটাই লাস্ট অঙ্ক করাবো। যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি ডিফারেন্স বের করবে, কিসের ডিফারেন্স বের করবে? √6.37 মাইনাস √6.36,
ঠিক আছে, টু থ্রি minus সিগনিফিক্যান্ট ফিগার, থ্রি সিগনিফিক্যান্ট ফিগার্স। 0.00198. কোথায় কি চলে যাচ্ছে বুঝতেই পারছি না, নেমে গেল হয়ে করলো। ঠিক আছে, ঠিক আছে, 198. 0.00198, হ্যাঁ 0.00198, তুই ক্যালকুলেটরে করলে খুব সহজেই সেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তোকে তো ম্যাথমেটিক্সটা বসিয়ে করাতে হবে, নাহলে তো তুই যদি এমসিকিউ হয় পাঠান করে ঠিক করে দিবি, তোর যদি এমসিকিউ না হয় তোকে যদি লিখতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোকে লিখতে হবে 6.37 আর √6.36, এই দুটো তুই যদি করিস 6.37 যেটা সেটা তুই পাবি 2.52190404 আর এটা তুই পাবি 2.52 সরি সরি, এইটা 36 এ পাবি 6.36, আর 6.37 এ তুই পাবি 2.523388 5892. 5893। আরো দুটো তুই লিখতে পারতিস সেখানে, তাতে কিচ্ছু যায় আসে না। কেন তোকে এতটা লিখতে হবে? তার কারণ তুই বুঝতে পারছিস, দেখ তুই যখন সাবট্রাক্ট করবি এই জায়গাটা কিন্তু তোর জিরো হয়ে যাচ্ছে, তুই যে পাচ্ছিস কোথা থেকে, তুই এইখান থেকে পাচ্ছিস, মানে এইখানের পরে তোর তিনখানা ডিজিট থাকতে হবে, নন জিরো আচ্ছা। ডিজিট। কারণ আগের জিরো গুলো কিন্তু ডেসিমাল প্লেস কে বোঝানোর জন্য, আর কিছু না, টু ফিক্স দ্য ডেসিমাল প্লেস। তো বেসিক্যালি তুই যদি এটা সাবট্রাকশন করিস, এটা সাবট্রাকশন করলে তখন তুই পাবি 0.001981850। এবার থ্রি সিগনিফিক্যান্ট ফিগার যখন বলবে তখন 0.0019। দিস ইজ থ্রি সিগনিফিক্যান্ট ফিগার্স। আচ্ছা স্যার 6.3 √6.36 ইকুয়ালস টু 2 পয়েন্ট, ওটা ক্যালকুলেটরে বার করে লেখা যেতে পারে তো, না ওটাকে হাতে হ্যাঁ, ক্যালকুলেট করে এটা তো ক্যালকুলেটর থাকবে, ওটা ক্যালকুলেটর বার করে লিখে দিবি। সেটাই বলছি, ওটাও বার করতে আর গেলে অনেক মাথায় চাপ হয়ে রাখবি ক্যালকুলেটর যেন সবসময় থাকে, মানে ক্লাসে নয় কিন্তু যখন ওই পরীক্ষা থাকবে ক্যালকুলেটর যেন সবসময় থাকে, ঠিক আছে। আর কোনো কারণে যদি তোমাদের এইচওডি ম্যাথস থাকে, সে কিন্তু ক্যালকুলেটরও চেক করে অনেক সময়। ক্যালকুলেটর কি চেক করবে স্যার? সাইন্টিফিক ক্যালকুলেটর জাস্ট থাকে। হ্যাঁ, প্রোগ্রামেবল যাতে না হয়, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, ওই ইয়েগুলো, আচ্ছা বুঝে গেছি। প্রোগ্রামেবল যাতে না হয়। ঠিক আছে, ক্লাসে কি করিয়েছে এরা? জানি না। ক্লাস করিসনি? না স্যার, আমি কদিন ওয়েবেল যাচ্ছিলাম আর ঘরে ছিলাম আমি। ওইসব করো, আমি বলেই দিলাম, স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে কিন্তু কড়াকড়ি জানি করছে। স্যার, এই ফার্স্ট উইকটা তো অলরেডি কোনো ক্লাসই হচ্ছিল না, একটা ক্লাস হচ্ছে ক্লাস 3টে কিন্তু ক্লাস হয়েছে, ক্যান্সেল। সমস্যা হচ্ছে তুমি যদি 10টা ক্লাসের মধ্যে 2টো ক্লাস না করো তাহলেই কিন্তু 80% হয়ে গেল, এটা মাথায় রেখো। ফার্স্ট উইকটাই করিনি আমি, বাকি নেক্সট উইক পুরো কন্টিনিউয়াস বাকিরা ক্লাস করছিস তো? কি হয়েছে রে ক্লাসে? আয়ুষ, কই আইলি? স্যার এই সবই হয়েছে, ইরর করাচ্ছিল। হ্যাঁ বল। তুই তো রেগুলার ক্লাস করছিলিস, তুই বল। না না, আমি ঘুরতে গেছিলাম, আমি সবে এই তো ফিরলাম এই উইকে। আচ্ছা আর কামাই করো না, এরারই করিয়েছে তাই তো? হ্যাঁ স্যার। এইসবই হচ্ছিল, আচ্ছা তাহলে তো মিটেই গেল। ঠিক আছে, এরারই করাবে, ওকে, এরারটা করাবে, তারপরেই আস্তে আস্তে শুরু করবে। আচ্ছা তোমরা একটুখানি সিরিজ গুলো খেয়াল রাখবে, টেলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ, এই সিরিজ গুলো কিন্তু একটুখানি মাথায় রাখবে, ওকে, একটু দেখে নেবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এই দুটো সিরিজ কিন্তু একটু দেখে রাখবে, ম্যাকলরিন সিরিজ আর টেলর সিরিজ, মানে ম্যাকলরিন এক্সপ্যানশন, টেলর এক্সপ্যানশন, এই দুটো কিন্তু দেখে রাখবে, এই দুটো কিন্তু লাগে, ওকে, নিউমেরিক্যাল অ্যানালিসিসে এই দুটো কিন্তু লাগে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই অবধি থাক, ওকে। এই হচ্ছে তোমার এরার, এইটাই এদিক ওদিক সেদিক করে তোমাকে নানা রকম অঙ্ক দিতে পারে, তো সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে।
আমরা এরপরে প্রবাবিলিটি যখন শুরু করবে আমরা তখন প্রবাবিলিটি শুরু করব, এলস আমরা অ্যালজেব্রিক ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেটা তার মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস এর মধ্যে ঢুকে যাবো, বাইসেকশন মেথড দিয়ে শুরু করবো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন? না। ঠিক আছে।